এই ভণ্ড বাউল ফাউলদের কথা শুনবেন না। এরা জিন্দিক, কোন কোন ক্ষেত্রে নাস্তিক, কোন কোন ক্ষেত্রে মুনাফিক, কোন কোন ক্ষেত্রে এরা কুফরি করে, মানুষকে ঈমানকে ধ্বংস করে দেয়। কবর পূজা, মাজার পূজা, শিরিক বেদাত, মানুষ পূজা, এগুলাই এরাই চালু রেখেছে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ পাক এই উম্মাহকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। ইলম এত সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন, অথচ আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন মাত্র 4 থেকে 5 বছর। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ তিনি দিয়েছেন। হুজুরের ব্যবসায়িক সঙ্গী, বাল্যকালের সঙ্গী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার বন্টন করার সময় তারও সঙ্গী হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক তো হাতে গোনা কয়েকটা হাদিস মাত্র বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলেছেন, কিতাব এবং হেদায়েতের যে কথাগুলো আমি কোরআন কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি, এই সমস্ত ইলমগুলো যারা লুকিয়ে রাখে, মানুষকে বলে না, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাকের লানত, গোটা জগৎবাসীর লানত। এই আয়াত যদি নাজিল না হতো, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি তোমাদের কাছে একটা হাদিসও জীবনে বলতাম না। আল্লাহু আকবার বলেন। কারণ হুজুর বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি রাসূলের উপরে একটা মিথ্যারোপ কেউ যদি করে, ঠিকানা জাহান্নাম হবে। আমি তো হুবহু সেই শব্দে যে শব্দ রাসূল বলেছেন, আমি যদি হুবহু বলতে না পারি, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস বলার সময় বারবার বলেছেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। স্পষ্ট বলার পরেও বলেছেন, হয়তোবা এরকম বলেছেন, হয়তোবা এরকম বলেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কত সতর্কতা হাদিস বলার সময়। আর এই বাউল ভণ্ডরা দেখলাম আবার আরবি ইবারত পড়ে, আলিফ বাতাসা পড়ার যোগ্যতা নাই, আরবি ইবারত পড়ে, বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই শব্দটা যে কি বিশ্রী ভাষায় উচ্চারণ করেছে, আমার মনে হয় যে ওর উপর নতুন করে কোন শয়তান নাজিল করছে। শব্দ উচ্চারণ জানে না, হাদিস বলে। ভণ্ডামি করার তুলে থাকা উচিত। মনে রাখবেন, হক্কানি আলেম উলামা এই পৃথিবীতে যতদিন থাকবে, সমস্ত ভণ্ডারের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কোন ভণ্ডকে ছাড় দেওয়া হবে না, কোন ভণ্ডকে ভণ্ডামি করতে দেওয়া হবে না। ইলমের ময়দানে কোরআন সুন্নাহ কারো বাপদাদার পৈতৃক সম্পদ নয় যে যেমন খুশি তেমন মানুষের কাছে বলে বেড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক্কানি আলেমদের একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ইন্নাহা ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। প্রত্যেক প্রজন্মের ভিতর থেকে একদল ইনসাফগার আলেম এমন হবে যারা এই ইলমের ধারক এবং বাহক হবে। তাদের তিনটা কাজ হবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন থেকে ইলমকে তারা রক্ষা করবে। ওয়ান্তিহালাল মুবতিলিন, বাতিল মিথ্যাবাদীদের মিথ্যা সংযোজন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খদের অবব্যাখ্যা থেকে এই ইলমকে তারা রক্ষা করবে। এরকম হক্কানি আলেম ওলামা প্রত্যেক প্রজন্মের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য উপহার থাকবে। আল্লাহু আকবার বলেন। যার দরুন মাউজু হাদিস লোকেরা বানিয়েছে জাল হাদিস, কিন্তু সঠিক হাদিস বলে দেওয়ার জন্য আলেম সমাজে আছে না ভাই? আরো জোরে বলেন। বাউলরা উদ্ভট কথাবার্তা বলে, এর সঠিক ব্যাখ্যা জাতির সামনে পেশ করার জন্য দায়িত্বশীল আলেম ওলামারা আছে না নাই? আছে। এই জন্য কার কাছ থেকে ইলম নেবেন, খুব সাবধান। যেখানে সেখানে যার কাছ থেকে ফতোয়া নেবেন না। যে যার মধ্যে ইলম আছে, আমল আছে, ইলমের গভীরতা আছে, তার কাছ থেকে ইলম নিতে হবে।
সেখান থেকে ফতোয়া নেওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আপনি চিকিৎসা করাতে গেলে আপনি নিজে তদন্ত করে খুঁজেন ভালো ডাক্তার কোথায় আছে। বলে কোনাবাড়িতে হয় না, গাজীপুর চলো। গাজীপুর হয় না, উত্তরাতে চলো। উত্তরাতে হয় না, ধানমন্ডিতে চলো। দেশেও হয় না, সিঙ্গাপুর চলো। ঠিক কিনা বলেন? আপনি এত সচেতন বডির ব্যাপারে আর ইলমের ব্যাপারে, পাগলে যে কথা বলে ওই পাগলের কথা নিয়ে নাচা শুরু করছেন। ছাগলে কথা বলে নাচা শুরু করে দিয়েছেন। কথাই কথাই ভণ্ডামি করে নাচানাচি শুরু করলেন। এটা সুস্থ মানুষের কাজ নয়, এটা বিবেকবান মানুষের কাজ নয়। বিবেকবান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইলমের আমানত রক্ষাকারী ব্যক্তির কাছ থেকে ইলম গ্রহণ করে। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে কথা বলতে গিয়ে এত কথা বললাম, তার কারণটা শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম হওয়া সত্ত্বেও একজন ব্যবসায়ী ছিলেন। কেমন ব্যবসায়ী ছিলেন বুঝাবার জন্য এত হিস্ট্রি টেনেছি। ব্যবসায়ী ভাইরা এই পয়েন্টটা মনোযোগ সহকারে শোনেন। ইসলামী শরীয়তের ব্যবসার মূলনীতি আছে, কিতাব বই আলাদা অধ্যায় আছে। এগুলো আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছে, আমরা এগুলো পড়েছি। কিতাবুল বুয়ু ব্যবসা সংক্রান্ত অধ্যায়, কিতাবুল ওয়াকালাত উকালতির অধ্যায়, এরপরে বিচার ব্যবস্থাপনা, জুডিশিয়াল ল, ম্যাজিস্ট্রেট আদালতে বসে কি ফতোয়া দেবে, রায় দেবে, সিদ্ধান্ত দেবে, আলেম ওলামারা সব পড়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এগুলো বাস্তবায়ন করতে না পারাতে সমাজের মধ্যে ঘুষখোর, মিথ্যাবাদী, চাঁদাবাজ, লুটতরাজ, ডাকাত, খুনিরা নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছে। এজন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাবার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে যে তন্ত্রমন্ত্র বহু দেখেছি, আমরা কোরআনের শাসন দেখিনি, আমরা কোরআনের শাসন দেখতে চাই। এটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে। ইখতিলাফাত, নিজস্ব বিতর্কত মতবাদ সব আপন আপন জায়গায় রেখে ইসলামপন্থী, কোরআনপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহপন্থী তাহযীব তামাদ্দুনকে ধারণ করে লালন করে এমন ব্যক্তিরাই নেতৃত্ব আসবে। ঝাঁপিয়ে পড়তে হবে, হাতে হাত রেখে প্রস্তুত করা দুহাত দেখতে যাচ্ছি। ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের ব্যবসায়ী ছিলেন। একবার কিছু কাস্টমার এসেছে তার কাছে মালামাল কেনার জন্য। মনে মনে সংকল্প করেছেন ৫,০০০ টাকা হলে মালটা দিয়ে দিবেন, কিন্তু এখনো চুক্তি হয় নাই। লোকেরা দাম দর কনফার্ম করার আগে চলে গেছে। তারা বলল ২ দিন পরে জানাবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে তাদের সাথে দাম দর নিয়ে কোনো ফিক্সড প্রাইস এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। লোকরা চলে গেছে ২ দিন। এই মাফাক দিয়ে একদল এসেছে, ব্যবসায়ী কাফেলা এসে তার কাছে মালামাল ওই পণ্যটায় ১০,০০০ টাকা দাম বলেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এই পণ্য তোমাদেরকে দেওয়া যাবে না। কেন হুজুর দেওয়া যাবে না কেন? যা আমি অন্যদের কাছে কমিটমেন্ট করেছি আত্মিকভাবে যে ৫,০০০ টাকা দিয়ে এই পণ্যটাকে দিয়ে দিব। হুজুর আপনি এটা কি কথা বলেন? আমরা আপনাকে ১০,০০০ টাকা বলছি, আপনি দিচ্ছেন না, ৫,০০০ টাকা দিয়ে তারে দেবেন? বলে হ্যাঁ। তার সাথে আপনার কমিটমেন্ট হয় নাই। ইমাম বুখারী বলছেন, তার সাথে আমার মৌখিক কমিটমেন্ট হয় না, কিন্তু আমি নিজের মনকে বলেছিলাম ৫,০০০ টাকা হলে দিয়ে দেব। আমি আমার নিজের কাছে অপরাধী হতে চাই না। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা, খালি যোগ্যতা আছে, একটা টং দোকান দিয়ে বসবেন, এর নাম ব্যবসায়ী নয়। বাবার টাকা আছে, সোনার দোকান দিয়ে বসে আছেন। বাবার দোকান টাকা আছে, বিরাট বড় আড়ত গেড়ে বসে আছেন। হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, করব না কোনো ইলম নাই। এটার নাম মুসলমান? মুসলমান কি এরকম এই কাজ করার জন্য এসেছে? না, মুসলমানকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলুন, কে দিয়েছেন? ব্যবসা সম্পর্কে জানুন, কোনটা বৈধ কোনটা অবৈধ, ওজনে কম দিলে কি হবে, খাদ্যে ভেজাল দিলে কি হবে, ২ নম্বরে কি করলে কি হবে, প্রতারণা করলে কি হবে, জানুন। এটা আপনার জন্য প্রত্যেকটা ব্যবসায়ীকে এটা জানা ফরজ। আল্লাহ পাক যেন আমার ব্যবসায়ী ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে যদি আমাদের ব্যবসায়ী ভাইরা সৎ হতেন, সবাই যদি ভালো হতেন, তাহলে এই যে বাজারের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি হয় অনেক সময়,
লোকেরা খাবারকে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে পরকালে তো কঠিন শাস্তির সম্মুখীন তারা হবেন। এই পৃথিবীতে নগদ শাস্তি হচ্ছে এই ব্যক্তির দারিদ্রতা মৃত্যুর আগ পর্যন্ত দূর হবে না। খবরদার কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না, মানুষের জন্য সহজ করে দেন। আল্লাহ পাক যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। একটু জোর আওয়াজ বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমার ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এবং ইলমের আমানত রক্ষা করে আলেম ওলামাদের সাথে, হক্কানে আলেমদের সাথে আমাদেরকে সুসম্পর্ক বজায় রেখে চালার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।